আমার চারিপাশে তো ধর্ম ব্যবসায়ী আলেমরাই নামাজ পড়ায়, আমার নামাজ পড়ার সিদ্ধান্ত কিভাবে হবে? আপনি এটা ভালো করে বুঝায় বলবেন। জি, আমি আপনাকে, আপনার নামটা কি? মোহাম্মদ আজিজুল ইসলাম, দিগলিয়া, খুলনা। আচ্ছা, আমার কথা হলো আজিজ ভাই, আপনি নামাজ পড়া নিয়ে খুব পেরেশানিতে আছেন। নামাজের আগে দরকার হচ্ছে ঈমান। ঈমান আপনাকে জান্নাতে নেবে, তাওহীদ আপনাকে জান্নাতে নেবে। জি আপনি ঈমান আনেন। আপনি যখন ঈমান আনবেন তখন পরবর্তী আপনার কর্তব্য হবে সালা কায়েম করা। জি আপনার সাথে যদি অন্য কোনো মোমেন পান যারা ঈমান এনেছেন, তাদের সাথে আপনি নামাজ পড়বেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখন যে লোকটা ঈমান আনে নাই, তাওহীদে ঈমান আনে নাই, তার পিছনে নামাজ পড়লে, এবং যিনি নামাজের বিনিময়ে টাকা নেন, মানে অর্থ নেন, শরিয়া মোতাবেক, আসলে শরিয়ার মোতাবেক তাদের নামাজ কিন্তু হয় না ভাই। কিন্তু আমার কথা না, আপনারা ওনাদের পিছনে নামাজ পড়েন, আমার কোনো আপত্তি নেই, আমি বাধা দিচ্ছি না। কিন্তু একজন ইমানদার যিনি ঈমান এনেছেন, তার নামাজের সম্পর্ক আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। এটা ইবাদত, এটার কোনো বিনিময় চলে না। কোরআনে আল্লাহ নিষেধ করেছেন, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধাজ্ঞা রয়েছে। এবং আপনারা যারা হানাফি মাযহাব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনার এই কিতাবেও কিন্তু উনি পরিষ্কার রায় দিয়েছেন। আমাদের যে হেদায়া গ্রন্থ আছে, আপনার ফেকার গ্রন্থ, ফেকার কিন্তু অনেক কিতাব আছে, এর মধ্যে প্রখ্যাত কিতাব হচ্ছে হেদায়া। সেখানেও আছে যে ইবাদতের কোনো বিনিময়ে চলবে না। আপনি যেখানে আছেন খুলনায়, দিগলিয়ায়, সেখানে আপনি নামাজ পড়বেন, আপনার উপর নামাজ ফরজ। আপনার সাথে যারা তাওহীদে ঐক্যবদ্ধ হবেন তাদের সাথে আপনি নামাজ পড়েন, আমার কোনো আপত্তি নেই। যদি আপনার আশেপাশে কেউ না থাকে, তাহলে আপনি একা নিজের নামাজটা নিজে পড়বেন। এখন তাই বলে আপনি যার ঈমান নাই, ধরেন যার ঈমান নাই, যে দিনের বিনিময়ে নাই, যদি আপনি তার পিছনে যান, যেতে পারেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এটা আল্লাহর নিষেধাজ্ঞা রয়েছে, আমরা সেটা যাই না। জি জি আয়াতের বিনিময়ে যদি হারাম হয়ে থাকে, বক্তারা তো ওয়াজ মুখে বলে, আয়াতটা মুখে বলে ওয়াজে, তার বিনিময় নেই। নামাজ মুখে বলে, তার বিনিময় নেই। কিন্তু এই আমাদের হিজবুত তাওহীদে, আমি যোগ দিয়েছি নতুন, অল্প কদিন হচ্ছে, এই আমাদের হিজবুত তাওহীদে এই যে হ্যান্ডবিলগুলো যা 5 টাকা 10 টাকা দামে বিক্রি হচ্ছে, এটাও তো একটা আয়াত। এটার বিনিময় নেওয়াটা কি হারাম না হালাল, এই বিষয়ে আমি জানতে চাচ্ছি। এর বিনিময়ে আমাদের হিজবুত তাওহীদের কেউ যদি, আপনি খেয়াল করেন, আমরা কিন্তু বলেছি যে দিনের বিনিময়ে আপনারা কেউ নিয়েন না, এটা আমি বলেছি, কিন্তু বলি না। এখন আমরা যারা মানে পত্রিকা, হ্যান্ডবিল, বই ছাপাই, আমাদের এই বইটা, যেমন ধরেন এই বইটা ছাপানোর খরচ আসে 100 টাকা। আমি যদি এখন এটাকে বাণিজ্যের হাতিয়ার ব্যবহার করি, তখন আপনি বলতে পারেন, যেমন আমার এই ছোট্ট হাতে বইটা, এটা ছাপানো খরচ আছে ধরেন 8 টাকা বা 10 টাকা। আমি যদি এটাকে বিক্রি করে যদি আমি মনে করি যে সংসার চালাবো, তখন এটা আমার জন্য বৈধ হবে না। আমি যদি মনে করি যে না, এটা আমি ছাপাইয়া আরো 10 জনে যেন পড়তে পারে, আরো 10টা বই ছাপানোর জন্য কাগজ লাগবে, প্রিন্ট খরচ লাগবে, তখন এটা আমি প্রিন্টিং মূল্য নিতে পারি, এতে কোনো সমস্যা নেই। যদি আমি এটাকে আমার জীবন জীবিকার মাধ্যম বানাই, তখন এটা আপত্তি থাকবে। জি ধন্যবাদ। বরং এটা দিয়ে আপনি এটা 10টা বিক্রি করে, এই 10টা টাকা দিয়ে আরো 10টা ছাপাইয়া আরো বিক্রি করেন। আর যিনি টাকাওয়ালা, পয়সাওয়ালা, উনি ইচ্ছা করলে ফ্রিও দিতে পারেন, লক্ষ লক্ষ, অসুবিধা নাই, ফ্রিও দিতে পারেন।